হ্যালো এভরিওয়ান, তো এটা হলো আমার দিওয়ালির লুক, মানে আমার শর্ট হেয়ারে ফার্স্ট টাইম নিজেকে দেখা। আর তার সাথে এই নতুন ড্রেসটা পেয়ার করেছিলাম, দিওয়ালি বলে কথা, সুন্দর করে নাচাড়াতে হয়। আর এই চুলটা শর্ট করে কেমন লাগছে বলতো, বাচ্চা বাচ্চা লাগছে নাকি, বয়সে একটু বেশি বেশিই লাগছে। তো যাই হোক, দিওয়ালির দিন রাত্রিবেলা আমার ঘরটা ঠিক এতটাই সুন্দর লাগছিল, মনে হচ্ছিল সব তারা ঘরের মধ্যে আমার চলে এসছে। আর বাইরেটাও অনেক দিন পর এত সুন্দর ঝিকমিক করছিল। আর তার সাথে বেশি ঝিকমিক করছিল দেখে চাকি আমার চিকুর মুখটা, ও বাজি ফাটানো দেখে এত বেশি এক্সাইটেড হয়ে গেছিলো বলার বাইরে। প্রতি বছর ওকে ভয়ে নিচে রাখি, কিন্তু ও যে ওপরে এসে চরকি ফাটানোটা এত বেশি এনজয় করবে আমি ভাবতেই পারিনি। আর ওর প্রাণপ্রিয় পুরুষ মানে ওর জ্যাঠা সুন্দর করে চরকিটা এখন ফাটিয়েছে, দেখো আনন্দে প্রায় টকবক করে নাচছে ঘোড়ার মতন। আর বারবার সবাইকে চরকিটাই জ্বালানোর জন্য বলছিল। আর এখানে যতই রং মশাল জ্বালানো হোক না কেন, ওর এক্সপ্রেশনগুলো দেখো এত কিউট যে আমি একটা পার্টসও কাটতে পারি না। ওকে খুশি দেখলে আমার নিজেরও অনেক ভালো লাগে, ও আমাকে অনেক অনেক হ্যাপিনেস দেয়। আর এই দেখো পাগলুটা কি করছে, আমি রং মশাল ফাটাচ্ছি, ওটা হবে না, ওর মুখে করে নিয়ে ফাটাতে হবে, কি আর বলি। যাই হোক, এখানে ওর সাথে অনেক বাজি ফাটিয়ে ফাইনালি আমি বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য আমার পিসি বাড়ি। কালী পুজোর ঠিক পরের দিন এরকমভাবেই আমরা পিসি বাড়ি ঘুরতে যাই। ভাইফোঁটার কালী বেস্ট পার্ট হলো আমরা সবাই একসাথে এতটাই মজা করি। এখানে ছোট ভাইকে আমি লেকফুল করছি, আর ভাইরা দেখো আমাকে কীভাবে লেকফুল করছে। এইটাই তো মজা ভাই বোনেদের একসাথে থাকার। এখানে আমাদের প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, কিন্তু ঘুমালে হবে না, আমাদের এখন ঠাকুর দেখতে যেতে হবে, কতগুলো বেস্ট কালী ঠাকুর দেখবো, আর ছোটোবেলার মতন অনেক অনেক মজা করবো। তো সেই গল্প বলবো নেক্সট পার্টে। এখনকার মতন টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট পার্টে।